এখান দিয়ে আসে পার্কের, এখানে বসে। আর এই ছোটো ছোটো রাইডারগুলোকে বাচ্চারা ইউজ করে। এটা সুইসাইডির পার্ক। সুইসাইডির ছেলে মেয়েরা এখানে এসে খেলবে। দেখছেন, বাচ্চা ছাড়া বা কোনো মানুষ ছাড়াও একটা পার্ক শূন্যহারা। যদি এগুলোতে কোনো লোকই না ওঠে, এগুলোতে কোনো বাচ্চা যদি না খেলে, তাহলে কি এগুলো সুন্দর লাগে? মনে হয় নীরব একা পড়ে রয়েছে দোলনাটা। অথচ একটা বাচ্চা থাকলে হাসি খুশি থাকতো, দোলনাটাও দুলতো, বাচ্চাটাও কি আনন্দ পাইতো। এমনই প্রতিটা মানুষের জন্য প্রতিটি পূর্ণ এগুলো এই জন্য বানাইছে যে সে এগুলো দিয়ে আনন্দ পাইলে, নিজের ভিতরে আনন্দ লাগলে সে ভালো থাকবে, হাসি খুশি থাকলে সে ভালো থাকবে। আর এগুলোও ব্যবহার করলে সে কি জিনিসগুলোও ভালো থাকবে। আর যদি কেউ ব্যবহার না করে, এই যে দুজনের ওঠা চরকি, দোলনা, তারপরে যখন, তাহলে কি এগুলোও কি আস্তে আস্তে খারাপ পর্যায়ে যাবে। যেমন জং পড়ে যাবে, তারপরে আরও মরিচা ধরবে, তারপরে এই জিনিসটা আস্তে আস্তে ক্ষয়া ঝইরা মাটির মতন পড়ে যাবে। দেখেন পাশে একটা কত সুন্দর জঙ্গলের মতন বাগান, অসাধারণ সুন্দর, কত সুন্দর ভিউ। এখানে ইচ্ছা করলে জঙ্গলের ভিতরেও মুভি করা যায়। বিভিন্ন ধরনের গাছগাছালি, সুন্দর সুন্দর। দেখছেন জঙ্গলের ভিউটা, দেখেন কি সুন্দর, পাহাড়ের মতন গাছগাছালি। হ্যাঁ, এখানেও যদি টিকটক করে করে মন ভরে যাবে। তাই বলতেছিলাম যে একজন আরেকজনকে যদি ভালো না বাসেন, তাহলে ওখানে আদর মহব্বত তৈরি হবে না, মায়া হবে না। দেখেন, ভালোবাসা বাড়বে না, থাকবে শুধু হিংসা অহংকারী। আর একজন আরেকজনকে যদি ভালোবাসেন, তাহলে কি মায়া মহব্বত সব কিছু আল্লাহ তাআলা দান করবেন। বিশেষ করে একটি স্ত্রী যদি একটা স্বামীকে খুব ভালোবাসে, সেই স্বামী কখনো চাবে না আমার স্ত্রীর ভালোবাসা ফালিয়ে আমি অন্যজনের উপরে তাকাই, বা অন্যজনের সাথে খারাপ কিছু বা পরকীয়া বা যে কোনো আপনার খারাপ কাজে লিপ্ত হবে না। তেমনি একটা স্বামী যদি একটা স্ত্রীকে সবসময় সময় দিতে পারে, ভালোবাসতে পারে, আদর্শ করে রাখতে পারে, যত্ন নিতে পারে, তাহলে কি ওই মহিলাও কোনো পুরুষের সাথে খারাপ বিহেভ করবে না, এমনকি অন্য কোনো পুরুষের দিকে সে তাকাবে না। যে যেত কষ্ট হোক, তারপরও ওই মেয়ে ওই স্বামীকে নিয়েই সারা জীবন ধরে খাবে। আর যদি আমরা একটা বিয়ে করে একটা মেয়ে মানুষকে ঘরে আনি, সেটাকে উপর যদি আমরা অত্যাচার করি, খারাপ বিহেভ করি, তাকে যদি আমরা খাওয়াই না খাওয়াইয়া তাকে ঘরে রাখতে চাইলে কি সে থাকবে? থাকবে না। অবশ্য সব মেয়ে এক না, কিছু কিছু ভালো মা ভালো হলে যে জি ভালো হবে না, এমন কোনো কথা না। কিছু কিছু মেয়ে, যেমন আমার ওয়াইফ খুবই ভালো, সাংসারিক দিক দিয়ে বহুত মানে সেফটি পাই আমি। আর ওর মা হয়তো বা খারাপ, সংসারে একটা করতে পারে নাই, কিন্তু মেয়ে খারাপ হয়নি। সে স্বামীকে খুব ভালোবাসে। আমি বিয়ে করছি 8 বছর। আমি ওকে যদি কোনো এই তেল সাবান কাপড় চোপড় না দেই, তারপরে কি সে অন্যকে বলবে না, অন্যের কাছে যাবে না, যাইয়া পাড়াপড়শির কাছে বলবে না গিবাত যে জামাই খারাপ, জামাই আমারে 8 বছর ভিতরে কোনো কাপড় চোপড় দেয় নাই, আমি এইগুলা সিরা পরি বা অন্যজনকে চাই আনিয়েছি, খালারা দিছে বা অমুক দিছে, এগুলা সে কখনো বলবে না। সবসময় আমার বউ আমার গুণগানই গায়। হয়তো বা কিছু শয়তানি তাকে আশকারা দিয়ে সে অন্য পথে নিতে চাইছিল, আল্লাহ রহমত করছে সে যায় নাই। আমার 2টা মেয়ে আছে এই ঘরে, এই 2টা মেয়ে দিয়ে সে মেয়ের দিকে তাকেই আমাকে আর খুবই বেশি ভালোবাসে। আর আমার বাচ্চার দিকেও আমার মাইয়া 2টাকে
আমার ওয়াইফ খুবই ভালোবাসে। আর এই ভালোবাসার গুণাগুণ আরও বললে শেষ হবে না। আরও বহুত কিছু আমার বউর ভিতরে গুণাগানা আছে, আমি পাইছি। আলহামদুলিল্লাহ, আমি ওকে নিয়ে খুব সুখে আছি, ভালো আছি। ও আমাদেরকেও খুব ভালোবাসে, আমিও আমার ওয়াইফকে খুব ভালোবাসি। এরকম যদি ভালোবাসা প্রতিনিয়ত সব স্বামী স্ত্রীর ভিতরে যদি হয় তাহলে ভালো হবে। আর আশা করি সবাই ভালো থাকবেন।